ওয়েলকাম ব্যাক। লাস্ট ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার এই পূজা এরিয়া 3Dটা এবং বলেছিলাম আরেকটা সাইটের ড্রয়িং ডেভেলপ হচ্ছে বলে আমি শিগগিরই শেয়ার করব। আমি আপাতত অটোক্যাডে একটুখানি দেখাই আগে। এখানে লেআউট প্ল্যানটা রেডি করা হয়েছে, আর আমরা এমনভাবে লেআউট প্ল্যান রেডি করি বা এলিভেশন রেডি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 3D দিতে হয় না, এতটাই ডিটেলিং ওয়ার্ক থাকে যে দেখলেই বোঝা যায় যে কোথায় কি প্লেস করা আছে। এটা কিন্তু একটা টিভি ইউনিটের এলিভেশন। আপনাদের আরেকটু ইজি করে দিই, এই সেম ড্রয়িংটাই জেপ্যাক ফরম্যাটে আমি দেখাই, তাহলে আপনাদের খুব সুবিধা হবে বুঝতে এটা লেআউটটা। এবং তারপরেই হচ্ছে এটা সেই টিভি ইউনিটের যে জোনটা আছে ওখানকার এলিভেশনটা, তার সাথে ডাইনিং টেবিলটাও দেখা যাচ্ছে যেখানে দুটো বটল রাখা আছে, আর এটা ওই এরিয়ারই ফল সিলিংয়ের লেআউট। আর এটা হচ্ছে একটা 3Dকে ওই জায়গাটারই 3Dকে ডেভেলপ করা হচ্ছে। এই হচ্ছে 3Dটা ডেভেলপ করার পর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করা হয়েছে। ডাইনিং টেবিল, চেয়ার আর টিভি ইউনিট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, জোনটাকে রেকগনাইজ করতে পারছেন। এটা হচ্ছে ফল সিলিংটা এবং এটা 3Dটা দেখুন। এটা 3D ডেভেলপ করার পর এটাকে কেমন লাগছে দেখতে। আমার চেষ্টা একটাই, পুরো ডিটেলগুলো আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরা, এবং এটার কাজও খুব শিগগিরই শুরু হয়ে যাবে এবং আফটার ওয়ার্ক এটা কেমন দেখতে হয় সেটাও আমি শেয়ার করব সবার সাথে। তোর ওইটা ফুলটা আবার দিবি ঠাকুরকে। তো আমাদের আজকেও ঠাকুর ঘর পুরো সাজানো হয়ে গেছে। আজকে স্থলপদ্মগুলো পিঙ্ক হয়েছে, আমার মনে একটু গরমটা পড়েছে বলে না গো। একটু গরমটা পড়ে গেছে, গরম পড়েছে বলে পিঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, একদম পিঙ্ক হয়ে গেছে আজকে স্থলপদ্ম। এই যে আজকে মোটামুটি সবাই পেয়েছে না স্থলপদ্ম। হ্যাঁ, দাঁড়া, দরজাটা খুলতে দে মা, গেটে আটকা। ও, তা আমরা যাচ্ছি নারকেল কোড়াতে। পরের ব্লগটা স্টার্ট করে দিলাম, ভেবেছিলাম সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করব, কিন্তু তার উপায় নেই। হ্যাঁ, এসেছে। চল নারকেল নিয়ে আসি, চল। তো একটা নারকেল পড়েছে, ওটা অমিত দেখতে পেয়েছে, আর এখনো আসতে পারবে না, ও কাজে ব্যস্ত। আমি আর বুব্বু এসছি। চল বুব্বু। এই জন্য তোকে নারকেল গাছের তলায় আসতে বারণ করা হয়, দেখেছিস? মাথায় ঠক করে নারকেল পড়বে। চল। হ্যাঁ, জল আছে, চল। দে, উঠতে পারবি না এটা নিয়ে। উঠতে পারবো, দাও এবার। নে। জিয়া, চল। বাবা, রেখে দে, যা। হ্যাঁ, হাঁপিয়ে গেছে নারকেল কোড়াতে। এনে আমি খুলতে পারিনি যে। কিরকম করে? পারবে না বুব্বু, আমাকে দাও। এই এই পার্সেলটা এসছে স্পেশালি মার জন্য, অর্ডার দেওয়া হয়েছিল। আসার কথা আরও 2-3 দিন পরে ছিল, কিন্তু একটু আগেই এই নারকেলটা আনলাম, তার কিছুক্ষণ আগে এটা এসে পৌঁছেছে। আর অমিত এটাকে স্যানিটাইজ করে রেখেছে, আর বুব্বু মাথা খারাপ করে দিচ্ছে কতক্ষণে খুলবো। এটা আমি খুলতে পারি। পারবে না মা, দাও আমাকে। এই দেখো, ফুটো করতে পেরেছি। এটা ঠাম্মির জন্য। হ্যাঁ, ও খুলছি নিজে এই করে। এটা আমি খুলতে পারবো এখানটা? কি করে? আমি খুলবো না। করে জিনিসটা আছে কিন্তু দেখো সাবধানে। হ্যাঁ, কেটে না যায়। না, ওই জন্য তো আমি হাত দিয়ে খুলে দেখছি। খুলতে পারবো আমি? দাঁড়া। এটা হচ্ছে একটা পোর্টেবল ব্লুটুথ বক্স। তো এখন তো ট্রানজিস্টারের, দাঁড়াও বাবা বলতে দাও, এখন তো ট্রানজিস্টারের সময় চলে গেছে। আমরা প্রায় 1.5-2 বছর আগে শিলিগুড়িতে গিয়ে প্রচুর খুঁজেছিলাম, সেভাবে ট্রানজিস্টার পাইনি এবং অনলাইনেও খুব একটা অ্যাভেলেবিলিটি নেই। কিন্তু মা খুব গান শুনতে চাইছিল সকালবেলা, যেটা বিবিধ ভারতী FM। তো আমি আর অমিত প্ল্যান করলাম যে এটা আনি। আশা করি এটা মুশকিল আসান হয়ে যাবে, কি বলো?
মুশকিল আসাল হয়ে যাবে। হ্যাঁ তো মাকে বলেছি দাঁড়াও, এর থেকে মডার্ন আইটেম বেরিয়ে গেছে, তোমার জন্য আনাচ্ছি। তো মাকে একটুখানি জাস্ট এটার সাথে একটু ইন্ট্রোডিউস করে দিতে হবে, খুব ইজি। তা আপাতত আগে আমরা চালিয়ে দেখি তো পাওয়ার আছে কিনা কে জানে। এটার সাথে কি কি দিয়েছে আর দেখি, এটার পাওয়ার কর্ড একটা থাকার কথা। হ্যাঁ এই তো এটা পাওয়ার কর্ডার। পাওয়ার কর্ড আর নয়, পাওয়ার কর্ড। এটার পাওয়ার কর্ড। এটা চার্জ কতক্ষণ থাকে লেখা ছিল গো? 4 ঘন্টা না 5 ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা। তবে দেখো এটা হচ্ছে প্লে বাটন, আমি দেখি এখন চার্জ আছে কিনা। Power on. Bluetooth mode. Pairing. পেয়ারিং করি, চলো। এটা হচ্ছে পেয়ারিং হচ্ছে এখন। এটা হচ্ছে আইবলের, আর আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দেবো। হচ্ছে না তো এটা ভাই। অ্যামাজনে ইজিলি পাওয়া যায় আর খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। দাঁড়া দেখছি, হবে দাঁড়া। 2 মিনিট। 2 মিনিট। এটা কি এখানে সব বাটন দাঁড়া, আছে। এই তো বাবা, এই বাবা, এটা মধ্যে সব। কানেক্টেড বললে দেখলি। দাঁড়া গান চালাবো, দেখ। এখানে অনেক বাটন আছে। এই দেখ, তো মোবাইল থেকে কোনো সাউন্ড আসছে না, জাস্ট সাউন্ড বক্স থেকে আসছে। এটা হচ্ছে এবার ধরুন মা কিচেনে কাজ করছে, আমি একটুখানি পজ করি, দাঁড়াবো চালাচ্ছি। এবার হয়তো কেউ কিচেনে কাজ করছেন, শুনতে চাইছেন, তো কিচেনে যে কোনো একটা জায়গায় বা ঠাকুর ঘরে যেখানে খুশি এটাকে রেখে দিন আর মোবাইলের সাথে পেয়ার করে চালিয়ে নিন। চার্জ। হ্যাঁ এটা চার্জ, আর এটা দিয়ে চার্জ দেয়, আর চার্জ অনেকক্ষণ থাকে। তো আমরা ইউজ করে দেখি, তাহলে টোটাল আরও ভালো রিভিউটা দিতে পারবো। আর খুব ইজি, আমার একদম কয়েক সেকেন্ড লাগলো পেয়ারিং করতে। চলো চালাই গান, তা আবার গানটা চালাই। দাঁড়া, এখানে কয়েকটা পায়রা এসছে, দেখি। বব্বু আজকে আমার পিছু ছাড়ছে না, আর বাগানে কয়েকটা পায়রা এসছে, আর এখানে প্যাকেটে আছে গম। পায়রা কই? নিচে আছে। নিচে দেখতে পাচ্ছি না। হুম গম দেওয়ার পর তো ব্যাটারা হাওয়া হয়ে গেল পুরো। কি আরে একই পাখি দেখেছি কতগুলো। ইগল পাখি না, এগুলো কাক। কাক। হ্যাঁ। সো পরের ব্লগটা দুপুরবেলা থেকে স্টার্ট করে দিলাম, ভেবেছিলাম সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করব। আজকে ফুল মুডে আছি, তাই আর দেরি করলাম না। আর এমন কিছু ঘটনা ঘটছে, তো আমি বললাম চলুন ক্যামেরাবন্দি করেই নিই। তো সেইভাবে আবার নেক্সট ব্লগটা শুরু করে দিলাম। তো সবাইকে গুড আফটারনুন। আবার নেক্সট ব্লগটা শুরু করে দিচ্ছি একদম দুপুরবেলার থেকেই। আর এখন এই যে বুব্বু আমাকে হেল্প করছে, এই ছাদে আসতে পারলো বেটা, সারাদিনে আসতে পারেনি, প্রচুর হেল্প করে। যদি টের পায় যে আমি একা এসেছি, এমনি পেছন পেছন চলে আসতো, তার থেকে নিয়েই এলাম, কারণ সিঁড়ি দিয়ে আমার একা একা ও আসুক, আমি তো চাই না, ভয় লাগে। সো নেক্সট এখন একটুখানি রেস্ট নেবো, আবার সন্ধেবেলা ফিরে আসবো, কারণ সারাদিন বেশ অনেকটাই চাপ গেছে আজকে। একটুখানি রেস্ট না নিলে এর পরের এনার্জি লেভেলটা আসবে না। এছাড়াও যে ব্লগটা অলরেডি ক্যামেরাবন্দি করে ফেলেছি, সেটারও এডিট পর্ব শুরু করতে হবে। নিচে পড়ে যাচ্ছে দেখ।
মেথি পরোটার জন্য চটপট করে আমি একটুখানি কাটিং করে নিলাম। তার মধ্যে এখনও এইটা বাকি আছে, তো এটাকে ঘষে নেবো আর এটাকে সেম কাঁচি দিয়ে একটুখানি কেটে দেবো, এটা অপশনাল। আর এখানে ধনেপাতা আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, এখানে একবারে কুচিয়ে নিয়েছি, এখানে কিছুটা রায়তায় যাবে আর কিছুটা হচ্ছে মাখায় যাবে। এখানে আমি আটা নিয়েছি বেশ অনেকটা, আমার যে কাপ আছে ছোট, যেটাতে চা 120 ml চা ধরে, ওরকম কাপে আমি নিয়েছি হচ্ছে 4 কাপ আটা। আর ওই কাপেরই প্রায় 1.5 কাপ হচ্ছে বেসন, কোনো ময়দা নিইনি। ওর মধ্যে একটু তেল দিয়েছি, সাদা তেল, একটু নুন দিয়েছি, এর মধ্যে কিন্তু আর কিছু নেই। এটা হচ্ছে জোয়ান। আর যেটা বললাম, এখান থেকে একটুখানি আমি পেঁয়াজ আর এই ধনেপাতা যেটা আছে মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর বাদ বাকি যেটুকু আছে এটা আমার রায়তায় লেগে যাবে। আর একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, পুরো একদম মিহি গুঁড়ো হয়নি, একটু গোটা গোটা আছে, মানে একটু হালকা হালকা মুখে পড়বে। এটার কিছুটা আমি এখানে দেবো আর কিছুটা আমি রায়তায় ইউজ করব। আর অবশ্যই আসল জিনিস হচ্ছে মেথি শাক, পুরো মেথি শাকটাই আমি দিয়ে দিলাম। এবার বাকি রইল শুধু আদা আর লঙ্কাটা, এটা আমি কুচি করে আর এটা আমি ঘষে দিয়ে দিই। আর আমি মাখার জন্য গরম জল ইউজ করছি, একটু কুমু মানে উষ্ণ গরম জল। আর জাস্ট একটা আপাতত মেখে নিয়ে আমি রায়তাটা দেখিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ 3-4 মিনিট যুদ্ধ করলাম, হাত আর বাটি আর সব জিনিসপত্রের মধ্যে যুদ্ধ করে এই একটা ডো বানিয়ে ফেলেছি। আর এখন এটা স্ট্যান্ডিং টাইম দেবো আধা ঘন্টার মতন। আর যদি মনে হয় যে বেশি নরম হয়ে গেছে, তাহলে ভাজার আগে একটু আটা দিয়ে আরেকবার একটু ভালো করে মেখে নেব। এবার আসছি রায়তায়। রায়তা তো সারা ভারতবর্ষ জুড়ে রায়তার অনেক ধরনের রেসিপি আছে, কিন্তু আমরা ঘরের প্রয়োজন অনুযায়ী বারবার বলি যে মডিফাই করে নিই। আমি হচ্ছে সিম্পল পেঁয়াজ আর যেটা দেখালাম ধনেপাতা নিয়েছি, এখানে চিনি দিয়েছি, নুন দিয়েছি, শসা দেওয়া যায়, কিন্তু অমিত যেহেতু শসা খায় না সেহেতু আমি শসা দিই না। তবে মাঝে সাঝে যদি কেউ আসে, গেস্ট আসে, তখন কিন্তু আমি শসাটা অ্যাড করি। আর এখানে যে ভাজা মশলাটা আছে, এখান থেকে কিছুটা মশলা দিয়ে দেবো। চাট মশলা থাকলে চাট মশলাও দেওয়া যেতে পারে, আর বিট নুন দিলে কিন্তু এটা আরও টেস্টটা বেটার আসে। কিন্তু আমার না এই মুহূর্তে বিট নুন নেই, আমি ভুলে যাচ্ছি, বারবার দোকানে গিয়েও ভুলে যাচ্ছি, তো মিক্স করে নিচ্ছি। আমার রায়তা কিন্তু রেডি। কেন তোর আটা চাই না? তুই যে আটা চাইলি, বারণ করলাম। মা এদিকে বেলে দিচ্ছে আর আমি ভাজবো পটাপট গরম গরম। না একটু আটা নে প্লিজ, এতক্ষণ তো আটা দাও করে পাগল করে দিচ্ছি। নিয়ে যাই এটা, হ্যাঁ মাঝখানে উঠবি এটা দাঁড়াতুন বেলো, আমি এটা দিয়ে যাচ্ছি। আমি সাদা তেল দিয়ে ভাজছি, তো যাদের কোনো রেস্ট্রিকশন নেই তারা কিন্তু ঘি দিয়েও খেতে পারেন, ওটা একদম ফাটাফাটি লাগে যদি একটু ঘি দেওয়া যায়। যেই পরোটাটা ভাজা হয়ে আসছে না, অমনি মেথির যে ভাজা, মানে মেথির যে অরিজিনাল যে গন্ধটা তখন কিন্তু বেরোতে শুরু করে অনেকটা, যেটা কেসরি মেথি দিলে যেরকম একটা ফ্লেভার আসে। একটা তেতো হয়। এই হচ্ছে আমাদের সিম্পল ডিনার। এইটা লেফট ওভার, সকালে লেফট ওভার সবজি, বুবুর লেফট ওভার খেলনা সাথে। যেখানেই আমরা যাই বুবু চিহ্ন থাকে সারা বাড়িতে। আর এই হচ্ছে রায়তা, আচারও অ্যাড করা যেতে পারে, আচার অ্যাড করলেও এটা মানে ফাটাফাটি হয়ে যেত। গুড আফটারনুন।
ক্যামেরার ফ্রন্টে আসার সুযোগ আর কি এই জাস্ট হলো। সকাল থেকে আজ একটু দেরি হয়েছে সকালে উঠতে, যদিও ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল, আর অবশেষে আসতে পারলাম। আর কালকে যেটা আমি এনেছিলাম না আইবলে, যেটা আমি দেখাচ্ছিলাম যে ব্লুটুথ বক্স, তো ওটার কোনো ম্যানুয়াল অ্যাসাজ ভেতরে ছিল না। তো আরেকটা জিনিস আমি আর অমিত আবিষ্কার করেছি যে ওটাতে এমনি রেডিও ধরে। আসলে ওটাতে এখন মা শ্যামা সঙ্গীত শুনতে শুনতে পুজোতে মগ্ন, তাই এখন মাকে ডিস্টার্ব করতে পারছি না, নাহলে এক্ষুনি দেখিয়ে দিতাম। নেক্সট ব্লগে দেখিয়ে দেবো অবশ্যই। আর আমি যদি এখন সামনে গিয়ে দেখাতে যাই একটুখানি গানের কোনো পোর্শন যদি কোনো আর্টিস্টের আসে না, আমি কপিরাইট খেয়ে যাই ইউটিউবে যখন ব্লগটা আমি আপলোড করি, তাই এখন দেখাতে পারছি না, কিন্তু আমি হয়তো নেক্সট ব্লগে দেখাবো। আর আজকে হচ্ছে অবশ্যই এখানে এসেছি, আর নতুন করে বলতে হবে না আমি এখন কী করতে এসেছি। তফাৎ একটাই বুব্বু, আর তফাৎ একটাই, সেটা হচ্ছে বুব্বুর আজকে স্নান হয়ে গেছে। বেশি ধুলো ঘাটবে না কিন্তু, হ্যাঁ স্নান হয়ে গেছে কিন্তু তোমার। দেখলি একদম তোর পেছন দিয়ে চলে গেল। আজকের ব্লগটা খুবই সিম্পল, কারণ বৃহস্পতিবার ফার্স্ট পার্টে অনেক কাজ আমি দেখিয়ে দিয়েছি, যেটা সকাল থেকে করেছিলাম, এবং তারপর থেকে দুপুরে ব্লগটা স্টার্ট হয়েছিল। তাই যতটা সিম্পল মনে হচ্ছে ততটা সিম্পল নয়, যথেষ্ট কমপ্লেক্স। আমাদের সবারই লাইফ খুব কমপ্লেক্স। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। খুব শীঘ্রই নিয়ে আসবো আরেকটা নতুন ব্লগ, কথা দিলাম। তাহলে আজকের মতন টাটা আর বাই বাই। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগে। চল একটু রোদ খা মা, হালকা একটু রোদ খা।